বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি পদে মনোনয়নের জন্য সরকার অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী ডক্টর ইহসানুল্লাহ মিলন বলেছেন, তারা চিন্তা করছেন যে অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে এই সভাপতি হিসাবে মনোনয়ন দেওয়া যাবে। অর্থাৎ এই সমস্ত শিক্ষকদের দীর্ঘ অভিজ্ঞতা, তাদের শিক্ষাগত যোগ্যতা এবং শিক্ষা প্রতিষ্ঠানের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা কাজে লাগানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ শিক্ষকের বাইরে যারা এখানে সভাপতি থাকেন তারা তো এই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে, শিক্ষা সম্পর্কে তাদের তেমন কোনো অভিজ্ঞতা নেই। তাই এই অভিজ্ঞতা যাদের আছে, যেহেতু অবসরপ্রাপ্ত শিক্ষক বহুদিন শিক্ষকতা করেছেন, 30-35 বা আরও বেশি বছর ধরে তারা শিক্ষকতা করেছেন, তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যদি পরিচালনা করা যায় তাহলে অবশ্যই শিক্ষার মান বৃদ্ধি হবে।